সো ভাই লোক, ফাইনালি আমি দেবদার রঘু ডাকাত মুভিটা দেখে নিলাম। আর এই মুভিটা আমি যদি এক লাইনে রিভিউ করতে আমি এটাই বলবো, আমার ভালো লাগেনি। ইয়েস, আমি জানি না আমার সাথে কতজন একমত হবে কি না, বাট আমার এক কথায় এই মুভিটা ভালো লাগেনি। আমার যে এক্সপেকটেশন ছিল সেটা এই মুভিটা ফুলফিল করতে পারিনি। কেন পারিনি সেটা ডেফিনেটলি পরে কথা বলবো। বাট প্রথমে যদি এই রঘু ডাকাতের স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার, তো এই মুভির ভেতর এই যে রঘু ডাকাত, এই যে ক্যারেক্টারটা, সে কীভাবে রঘু ডাকাত হয়ে উঠলো সেই জার্নিটা দেখাবে। তার পাশাপাশি তার সাথে অনির্বাণের কি ছত্রিশের আঁকড়া আছে সেইটা এই মুভির ভেতর দেখাবে। অ্যান্ড ব্রিটিশ কীভাবে রঘু ডাকাত থেকে আটকাতে চাইছে, তাকে ধরতে চাইছে, এইটা এই মুভির ভেতর দেখাবে। তো এটা হচ্ছে এই মুভির স্টোরি। এর থেকে আমি বেশি বাড়িয়ে বলবো না, তোমার জন্য স্পয়েল হয়ে যাবে। বাট প্রথমে যদি এই রঘু ডাকাতের ভালো দিক মানে কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলি, তো কয়েকটাই পজিটিভ দিক আছে যেটা আমার এই মুভিতে ভালো লেগেছে। তো ফার্স্ট যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে দেবদার টাইটেল কার্ডটা। ইয়েস ভাই, কি বানিয়েছে, মারাত্মক লাগছে ওই টাইটেল কার্ডটা। আমি তো ভেবেছিলাম ভাই টাইটেল কার্ড যদি এমন হয় মুভি তো পুরো জবরদস্ত হবে। যাই হোক, টাইটেল কার্ডটা আমার সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড তারপর যে জিনিসটা আমার ভালো লেগেছে হচ্ছে দেবদার এন্ট্রি। ইয়েস, কি দুর্ধর্ষ বানিয়েছে ভাই। ইয়েস, মনে রাখার মতো এন্ট্রি ছিল। তার পাশাপাশি এই মুভির ভেতর যে টাকা লাগানো হয়েছে সেটা স্কেল দেখলে বোঝা যায়। ইয়েস, এই মুভির লুক অ্যান্ড ফিল অ্যান্ড স্কেল দেখলে বোঝা যায় মুভিটা কতটা গ্র্যান্ড লেভেলে শ্যুট করা হয়েছে। আর এগুলোর পাশাপাশি মুভির ভেতর ওই যে রঘু রঘু মানে রঘু ডাকাতে যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটা যেভাবে ইউজ করেছে ভাই, একটা মহল বানিয়ে দেয়। ইয়েস, মজা চলে আসছে এটা দেখে। অ্যান্ড তার পাশাপাশি আমি এর পারফরমেন্সকে সব থেকে বড় পজিটিভ দিক মানবো। ইয়েস, অনির্বাণদার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। মানে শুরুর দিকে অনির্বাণদা নিজের বেস্টটা দিচ্ছিল, ওই যে গাম্ভীর্য, ওই যে সিরিয়াসনেস, তার সাথে ডায়লগ ডেলিভারি, মানে একটা মজা আসছিল দেখে। বাট শেষে গিয়ে অনির্বাণদার পারফরমেন্স কিছুটা ক্রিঞ্জ ক্যাটাগরির দিকে চলে যায়। ইয়েস, কেন সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলছি। আর তার পাশাপাশি ওভারঅল হোল স্টারকাস্টের পারফরমেন্সই আমার ঠিকঠাকই লেগেছে। ওকে, সবাই সবার রোলটা বেশ ভালোভাবে প্লে করেছে, বাট যদি দেবদার কথা বলি ভাই, ফাটিয়ে দিয়েছে। ইয়েস, মানে সত্যি কথা বলতে রঘু ডাকাত যখন এখন চোখ বন্ধ করবো তখন ডেফিনেটলি দেবদার মুখটাই ভেসে আসবে, এরকম লেভেলের পারফরমেন্স ছিল ওনার এই মুভির ভেতর। সো ওভারঅল পারফরমেন্স এই মুভির জন্য আমার দিক থেকে সব থেকে বড় পজিটিভ দিক। আর এবার যদি এই মুভির নেগেটিভ দিকে আসি, মানে খারাপ দিকগুলো আসি, তো আমি ফার্স্টেই রাখবো এই মুভির অ্যাকশন। ইয়েস, এই মুভির অ্যাকশন খুবই খারাপ লেগেছে আমার। ইয়েস, মানে এর অ্যাকশন এই মুভির জন্য সব থেকে খারাপ দিক। আমি খাদান দেখেছিলাম, খাদানের ভেতর যে অ্যাকশন ছিল আমি ভেবেছিলাম রঘু ডাকাত সেই অ্যাকশনের লেভেলটাকেও টপকে দেবে, বাট হয়েছে ঠিক তার উল্টো। ইয়েস, মানে এই রঘু ডাকাত মুভির ভেতর সেই খাদান লেভেলের অ্যাকশনও এনারা ম্যাচ করতে পারেনি হয়। ইয়েস, অ্যান্ড এনারা মুভির ভেতর যে মাসি এলিমেন্টগুলো অ্যাড করার চেষ্টা করেছে সেটাতেও ব্যর্থ হয়েছে। ইয়েস, মানে মাসি এলিমেন্ট দেওয়ার আগে যে প্রপার বিল্ড আপ দিতে হয় সেটাও এই মুভিটা দিতে পারেনি। মানে কোনো মাসি মুভমেন্ট নেই যেটা দেখে আমি সিটি তালি মারবো বা হাততালি বাজাবো, মানে এরকম কোনো মুভির ভেতর হাই পয়েন্টই ছিল না। তারপর যে জিনিসটা খারাপ লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে স্টোরি। ইয়েস, এই মুভির ভেতর কোনো আহামরি স্টোরি ছিল না, বাট কখনো কখনো মুভির ভেতর নর্মাল স্টোরিকেও এমনভাবে মেকার্সরা প্রেজেন্ট করে যে সেটা দেখে মজা চলে আসে। ইয়েস, মানে আমি যদি এক্সাম্পল দিই খাদানে, তো খাদানের ভেতরেও কিন্তু একটা অ্যাভারেজ স্টোরি ছিল। ইয়েস, কোনো আহামরি স্টোরি ছিল না, বাট তারপরে সেটা একটা লেভেল অফ দি এন্টারটেনমেন্ট প্রোভাইড করছিল। বাট এই মুভির ভেতর সেটাও হয় না ভাই। মানে তুমি মুভি দেখতে দেখতে এরকম হয়ে যাবে, ঝিমিয়ে পড়বে তুমি। আর যখন রঘু রঘু বিজনটা বাজবে তখন তুমি ধীর ফির করে উঠে। ইয়েস, মানে এরকম টাইপের অবস্থা ছিল মুভির ভেতর। অ্যান্ড কিছুটা আগেই বললাম যে অনির্বাণদার পারফরমেন্স প্রথম দিকে যেটা ভালো লাগছে সেটার দিকে সেটা ক্রিঞ্জ হয়ে যায়, কারণ কিছু রিপিটেটিভ কাজই উনি করে যাচ্ছেন। ইয়েস, মানে একবার হলো, দুবার হলো, মানে 3-4বার একই ধরনের যদি কাজ করতে থাকে এই মুভির ভেতর কেউ, তো সেটা ডেফিনেটলি ক্রিঞ্জ ক্যাটাগরির দিকে চলে যাবে। ফার্স্ট দিকে আমার পারফরমেন্স ওনার বেশ ভালো লাগছিল। ইয়েস, যেভাবে ওনাকে এন্ট্রি করায়, ওনার যে ভকালটা নিয়ে আসে বেশ ভালো লেগেছে, বাট শেষে গিয়ে ওটা ডাইরেক্ট ক্রিঞ্জ হয়ে যাচ্ছে ভাই। ইয়েস, একই জিনিস বারবার দেখালে একঘেয়ে হয়ে যায়। আর এগুলোর পাশাপাশি এই মুভির স্ক্রিন প্লেটাও অনেকটা দায়ী এই মুভিটাকে বোরিং করে দেওয়ার জন্য। মানে কি বলবো, র্যান্ডমলি সিনগুলোকে পরপর পরপর সাজিয়ে মুভি বানিয়ে দিয়েছে ভাই। ইয়েস, মানে ফার্স্ট সিনের সঙ্গে সেকেন্ড সিনে কোনো কানেকশান নেই, সেকেন্ডের সঙ্গে থার্ডে কোনো কানেকশান নেই, মানে গল্প মনে হচ্ছে না, জাস্ট র্যান্ডম
সিন আসছে, তুমি দেখছো, এটাই মুভি হয়ে যাচ্ছে ভাই। ইয়েস, এরকম একটা ফিল আসে যে কারণে বুঝতে পারছো তুমি নিস্তেজ হয়ে যাবে। তুমি কি বলবো, মনে হবে তুমি কি মুভি দেখতে এসছো, এরকম একটা ফিল আসবে। ইয়েস, মানে ওভারঅল দেখতে গেলে এই রঘু ডাকাত মুভিটা খাদানের লেভেলও যেতে পারেনি। ওকে, এটা আমার বলতে খারাপ লাগছে, বাট সত্যি এটাই। ইয়েস, না অ্যাকশনের দিক থেকে, না স্টোরির দিক থেকে, নাই স্ক্রিন প্লের দিক থেকে, জাস্ট একটা দিক থেকে এই মুভিটা বাঁচে, সেটা হচ্ছে পারফরমেন্স। বাকি এই মুভিটা ডেফিনেটলি হয়তো অনেক টাকা ইনকাম করবে, কারণ দেবদার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। খাদান, তারপর ধূমকেতু, এগুলো খুব ভালো ইনকাম করেছে, এই মুভিটা হয়তো ইনকাম করবে, বাট আমার ভালো লাগে। ইয়েস, তাতে কারো কিছু যায় আসে না, বাট তুমি যদি দেখে থাকো এই রঘু ডাকাত মুভিটা, তোমার কেমন লাগে অফকোর্স কমেন্টে জানাতে পারো। তোমার হয়তো ভালো লাগতে পারে, বাট আমার লাগেনি। সো আমি এই রঘু ডাকাত মুভিটা তো 5-এর মধ্যে 2 স্টার। বাকি আমি কথা বলেছি এই বছরের লাস্ট সব থেকে বড় মুভি কান্তারা চ্যাপ্টার 1 এর ট্রেলার নিয়ে। সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।